একটু গরম পড়লেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা সবখানেই শুরু হয় বৃক্ষরোপণের আলোচনা। ফেসবুকে প্রতিদিন অসংখ্য মানুষ গাছ লাগানোর আহ্বান জানান, ছবি পোস্ট করেন, সচেতনতার বার্তা দেন। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে আমরা কয়টি গাছ লাগাই? আর লাগালেও সেগুলোর মধ্যে কতগুলোই বা টিকে থাকে? অনেক সময় ভুল সময়ে চারা রোপণ, অনুপযুক্ত গাছ নির্বাচন এবং পরিচর্যার অভাবে বৃক্ষরোপণের সুফল পাওয়া যায় না। আজ আমরা জানব বৃক্ষরোপণের সঠিক সময়, কোথায় কি ধরনের গাছ লাগানো উচিত এবং কেন বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং পরিবেশ রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বায়ু দূষণ এবং জীববৈচিত্র্যের সংকট মোকাবেলায় গাছের ভূমিকা অপরিসীম। কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন সরবরাহ করে, মাটির ক্ষয় রোধ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। বাংলাদেশে চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল, সাধারণত জুন, জুলাই ও আগস্ট মাস, অর্থাৎ বাংলা মাস জ্যৈষ্ঠ থেকে ভাদ্র পর্যন্ত সময়কে বৃক্ষরোপণের উৎকৃষ্ট সময় হিসেবে ধরা হয়। এ সময় পর্যাপ্ত বৃষ্টি, অনুকূল তাপমাত্রা এবং প্রয়োজনীয় আর্দ্রতা থাকায় গাছের চারা সহজেই মাটির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং দ্রুত বেড়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, যে অঞ্চলে প্রাকৃতিকভাবে যে গাছ বেশি জন্মে, নতুন করে গাছ লাগানোর সময় সেই প্রজাতিকে অগ্রাধিকার দেওয়া উচিত। উদাহরণস্বরূপ বলা যায়, মধুপুর ও ভাওয়াল অঞ্চলে শাল গাছের আধিক্য রয়েছে, তাই সেখানে শাল গাছ লাগানো পরিবেশের জন্য বেশি উপযোগী। গবেষক ও উদ্ভিদবিদদের মতে ইউক্যালিপটাস সহ কিছু বিদেশি প্রজাতির গাছ বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হতে পারে। রেইন ট্রি, সেগুন, আকাশমণি, আকাশিয়া, শিশু, বাবলা ও ইউক্যালিপটাসের মতো গাছ দ্রুত বাড়ে এবং মাটি থেকে বেশি পুষ্টি গ্রহণ করে। ফলে এগুলো যেখানে লাগানো হয় তার আশেপাশে অনেক দেশি প্রজাতির গাছ টিকে থাকতে পারে না। এতে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চারা রোপণের পর পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং প্রয়োজন হলে বেড়া দেওয়া ভালো, কেননা প্রথম কয়েক বছর যত্ন নেওয়া না হলে অধিকাংশ চারাই বেঁচে থাকতে পারে না। মনে রাখতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ পরিবেশকে সবুজ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী। নিউজ ডেস্ক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।